ইয়াজুজ মাজুজ, আসছে এক ভয়ঙ্কর সময়। ভাবো, একদিন পৃথিবীতে এমন এক জাতি বের হবে যাদের থামানোর ক্ষমতা কারো থাকবে না। এটা কোনো রূপকথা না, এটা এসেছে কুরআন এবং সহিহ হাদিসে। শুরুটা কোথায়? হাজার হাজার বছর আগে এক শক্তিশালী ন্যায়পরায়ণ শাসক ছিলেন, জুলকারনাইন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। এক সফরে তিনি পৌঁছালেন দুই পাহাড়ের মাঝখানে এক জাতির কাছে। তারা আতঙ্কিত ছিল। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ভয়ঙ্কর ফাসাদ করছে। তারা ধ্বংস করছে, হত্যা করছে, অশান্তি ছড়াচ্ছে। আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর বানাবেন? কারাই ইয়াজুজ মাজুজ? তারা মানুষ, আদম আলাইহিসসালামের বংশধর, কিন্তু অত্যন্ত সংখ্যা বেশি, অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর বিশৃঙ্খলাকারী। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন তাদের সংখ্যা এত বেশি হবে যে মানবজাতির তুলনায় তারা হবে বিশাল অংশ। সেই ঐতিহাসিক দেয়াল। জুলকারনাইন বললেন, তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো। তারপর তিনি পাহাড়ের দুই প্রান্তের মাঝে বিশাল লোহার ব্লক বসালেন। তার ওপর গলিত তামা ঢাললেন। এক বিশাল অদম্য প্রাচীর তৈরি হলো। কুরআন বলছে, তারা তা টপকাতে পারেনি, গর্ত করেও ভাঙতে পারেনি। এই দেয়াল আল্লাহর ইচ্ছায় হয়ে গেল এক নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু গল্প এখানেই শেষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেয়াল খুঁড়ে। প্রতিদিন যখন প্রায় ভেঙে ফেলে, তারা বলে আগামীকাল শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে দেয়াল আবার আগের মতো হয়ে যায়। একদিন তারা বলবে আগামীকাল ইনশাআল্লাহ শেষ করব। সেদিন দেয়াল আর আগের মতো হবে না। কবে তারা বের হবে? শেষ যুগে, যখন আইসা ইবনে মারিয়াম দাজ্জালকে হত্যা করবেন। তারপর আল্লাহ ওহী করবেন, আমি এমন এক জাতিকে বের করব যাদের সাথে যুদ্ধ করার শক্তি কারও নেই। তারপর তারা বের হবে, পাহাড় থেকে ঢোল নামার মতো নেমে আসবে। হাদিসে এসেছে, তারা নদীর পানি পান করে ফেলবে। তাদের পেছনের দল এসে বলবে, এখানে তো এক সময় পানি ছিল। পৃথিবী ভরে যাবে আতঙ্কে, মানুষ পাহাড়ে পালাবে। ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা আশ্রয় নেবেন পাহাড়ে। তারপর কি হবে? ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা দোয়া করবেন। তখন আল্লাহ এক অদৃশ্য শক্তি পাঠাবেন, এক ধরনের কীট বা রোগ। এক রাতেই পুরো ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ভরে যাবে তাদের লাশে। তারপর আল্লাহ বিশাল পাখি পাঠাবেন, তারা লাশ সরিয়ে ফেলবে। বৃষ্টি নেমে পৃথিবী পরিষ্কার হবে। আল্লাহ বৃষ্টি পাঠাবেন, পৃথিবী পরিষ্কার হয়ে যাবে, আবার শান্তি ফিরে আসবে। এই ঘটনাটা আমাদের কি শেখায়? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিও আল্লাহর সামনে কিছুই না। ক্ষমতা চিরস্থায়ী না, সাম্রাজ্য চিরস্থায়ী না, শুধু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। তাই আজ আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য?